পূর্ব মেদিনীপুরে ১৩ জন তৃণমূল নেতাকে সিবিআই এর নোটিশ। ২০২১ সালে জন্মেঞ্জয় দলুই খুনের মামলায় এই নোটিশ নিহত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি সিপিআইএম এবং তারই সঙ্গে বিজেপিরও। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপরে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা নেতা বিকাশ বেদ সহ ১৩ জনকে তলব করা হয়। পূর্ব মেদিনীপুরে ১৩ জন তৃণমূল নেতাকে সিবিআই এর এই নোটিশ। ২০২১ সালে জন্মেঞ্জয় দলুই খুনের মামলায় নোটিশ। নিহত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি করা হয় সিপিআইএম এবং বিজেপির তরফ থেকে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা নেতা বিকাশ বেদ সহ ১৩ জনকে তলব করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তলব করা হয়েছে ১৩ জনকে। পূর্ব মেদিনীপুরে ১৩ জন তৃণমূল নেতাকে সিবিআইয়ের এই নোটিশ দেওয়া হয়েছে। ২০২১ সালের ঘটনায় জন্মেঞ্জয় দলুই খুনের মামলা, তাতেই এই নোটিশ। নিহত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি সিপিআইএম এবং বিজেপির তরফ থেকে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপরে পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা নেতা বিকাশ বেদ সহ ১৩ জনকে এই তলব করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ১৩ জন তৃণমূল নেতাকে সিবিআইয়ের এই নোটিশ। ২০২১ সালে জন্মেঞ্জয় দলুই খুনের মামলায় এই নোটিশ দেওয়া হয়েছে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, কি জানতে পারছো এই নোটিশ সম্পর্কে? দেখো, দাবু আভিলা কাণ্ড নিয়ে, বিস্ফোরণ নিয়ে যে গ্রেপ্তার, যে আলোড়ন, সেই আলোড়ন যখন চলছে, ঠিক তার বিপরীতে কাফি মানিকদা এলাকায় একজন বিজেপি নেতা খুন হয়েছিল ২০২১ সালে বিধানসভার সময়। জন্মেঞ্জয় দোলাই সেই খুনের মামলা করেছিল যদিও সিপিআইএম তাদের নেতৃত্ব বলে, কিন্তু পরে বিজেপি দাবি তুলেছিল তাদেরই নেতৃত্ব। পরে হাইকোর্ট পর্যন্ত সেই মামলা গড়িয়েছিল। সেই মামলার ভার সিবিআই কে দেওয়া হয়। ৫৪ জনের নামে মামলা রুজু হয়। তাদের মধ্যে দফায় দফায় দু দফায় প্রথমে ১৩ জন এবং তারপরে ১৭ জনকে নোটিশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। যদিও ভোটের মুখে চলতি মাসের ৪ তারিখ তাদেরকে তলব করা হয়েছিল, সেই তলব এড়িয়েছে বলে এমনটা অভিযোগ উঠেছে। কারণ ভোট প্রচারের জন্য নেতারা ব্যস্ত। বিকাশ বেদ সহ সৌরভ বেরা, রতন জানা, অশোক জানা, এরকম করে ৩০ জনকে নোটিশ করা হলে তারা ভোট প্রচারে ব্যস্ত বলে তারা একটা জানান দিয়েছে সিবিআই কে। ভোটের পরে তারা সেখানে গিয়ে তলব করলে, সেখানে গিয়ে দেখা করবে, সিবিআইর সঙ্গে দেখা করবে, এমনটা জানিয়েছে। কিন্তু তার মাঝে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছে। আজকে তার শুনানি রয়েছে এই মামলার। সিবিআই এর এই তদন্তের নোটিশ নিয়ে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, আজকে তার শুনানি। তবে এই জোড়া ঘটনা, কেন্দ্রীয় এজেন্সির জোড়া ঘটনা নিয়ে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে কাফি লোকসভা কেন্দ্র জুড়ে। এখানে তৃণমূল, বিজেপি, সিপিআইএম প্রত্যেকে মুখ খুলতে শুরু করেছেন এই তদন্ত কেন এড়ালো এবং যে খুনের মামলা, সেই মামলাকে কার্যত ঢাকা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগ উঠেছে। ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।